নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জেলার দুপুর নিয়ে সঙ্গে রয়েছে পায়লা। শুরুতেই নজর রাখবো এই মুহূর্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবরে। অনুমতি ছাড়াই ধর্মতলায় জমায়েত চিকিৎসকদের আর এবার মামলা রুজু করল পুলিশ। অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে হেয়ার থানায় মামলা রুজু। আপনারা জানেন গতকাল থেকেই ধর্মতলায় অবস্থান এবং 24 ঘন্টা ডেডলাইন তারা দিয়ে দেন। আর তারই মধ্যে এবার যেমনটা জানা যাচ্ছে যে অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে এবার হেয়ার থানায় মামলা রুজু পুলিশের। অনুমতি না থাকা সত্ত্বেও ধর্মতলাতে জমায়েত চিকিৎসকদের মামলা রুজু করল পুলিশ। বেআইনি জমায়েত এবং কর্তব্যরত পুলিশ অফিসারের নির্দেশ অমান্যের অভিযোগ। অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে এবার মামলা রুজু হেয়ার থানায়। ডিটেলসে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এবার মামলা রুজু হলো। একেবারে দেখো, মামলা রুজু করা হয়েছে হেয়ার থানাতে। এই মামলা রুজু করা হয়েছে অজ্ঞাত উদ্যোক্তাদের বিরুদ্ধে। তুমি জানো যে গতকালকে বিকেলের পর থেকে কিন্তু আবারও পরিস্থিতি ঘোরালো হয়, কারণ জুনিয়র ডাক্তাররা তারা একটি মিছিলে বেরিয়েছিলেন এবং তারা ওয়াই চ্যানেলের কাছে যখন মঞ্চ বাঁধার চেষ্টা করছিলেন, সেই অভিযোগ তাদের দুজন জুনিয়র ডাক্তারকে পুলিশ হেনস্থা করে, তাদেরকে হ্যাকেল করা হয়, এমনটা তাদের অভিযোগ। এবং সেই অভিযোগ তুলে তারা একেবারে ধর্মতলা যে মোড় সেটা অবরোধ করে বেশ কয়েক ঘন্টা। আর তারা সেখানে ছিল এবং তারপর তারা একটা সাইডে যায় এবং তারা ওই জায়গাতে বসে অবস্থান, ধর্মতলাতে তারা অবস্থান চালিয়ে যাবে বলে জানান। এরপরে পুলিশের কাছে তারা একটা ইমেল করেছিল যেখানে তারা ধর্মতলাতে অবস্থান চালানোর জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল এবং পুলিশ তাদেরকে যে হেনস্থা করেছে তার জন্য তারা অ্যাপোলজি চাইতে হবে, এরকম একটা দাবি তাদের তরফ থেকে জানানো হয়েছিল। পুলিশের তরফ থেকে জয়েন্ট সিটি হেডকোয়ার্টার একটি পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদেরকে করে এবং সেই পাল্টা ইমেল করে তাদেরকে যেটা জানিয়ে দেওয়া হয় যে ধর্মতলার মেট্রো চ্যানেল যে জায়গাতে তারা একেবারে অবস্থান করার জন্য অনুমতি চাইছে সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। পুজোর একেবারে মরশুম চলছে, আর কয়েকদিন পরেই পুজো রয়েছে। প্রচুর মানুষজন তারা রাস্তায় বেরোচ্ছেন, প্রচুর মানুষজন শপিং করতে বেরোচ্ছে এবং বিভিন্ন মণ্ডপে ঠাকুর যাওয়া আর সেগুলো শুরু হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে ওই রকম একটি রাস্তা যদি অবরুদ্ধ থাকে তাহলে কিন্তু যান চলাচল একেবারে বিঘ্ন হবে, মানুষের সমস্যায় পড়তে হবে পুজোর মুখে। ফলে তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে মেট্রো চ্যানেলের কোনো রকম কোনো অবস্থান চালানোর জন্য অনুমতি দেওয়া যাবে না। সেই মর্মে কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে জয়েন্ট সিটি হেডকোয়ার্টারের তরফ থেকে ইমেল করে পাল্টা ইমেল করে জানিয়ে দেওয়া হয় এবং আজকে দুপুর 12টার কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে এই ইমেল করা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা যেটা দেখি যে মেট্রো চ্যানেলে জুনিয়র ডাক্তাররা গতকাল থেকে যে অবস্থান শুরু করে সেখানে তারা নিজেরাই মঞ্চে বেরিয়েছিলেন এবং সেখানে তাদের অবস্থান এখনো চলছে। ফলে যেহেতু তাদের এই অবস্থানের ক্ষেত্রে পুলিশের যে অনুমতি দরকার হয় সেই অনুমতি যেহেতু নেই, সেই কারণেই বেআইনিভাবে জমায়েত করা এবং কর্তব্যরত পুলিশ অফিসারের নির্দেশ অমান্য করার অভিযোগে অজ্ঞাত উদ্যোক্তা যারা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিন্তু এই পুলিশের তরফ থেকে হেয়ার ছাড়াতে এই মামলা রুজু করা হয়েছে। তুমি জানো যে জুনিয়র ডাক্তাররা গতকালকেই রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল, 24 ঘন্টা তারা আলটিমেটাম দেয়। ঠিক এই জায়গা থেকে পিয়ালি যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, তা আর 5 ঘন্টার মতো বাকি রয়েছে সেই ডেডলাইন শেষ হওয়ার। তারই মধ্যে আবার মামলা রুজু পুলিশের। একেবারে দেখো, আর 5 ঘন্টার মধ্যে গতকালকে তারা যে ডেডলাইন বেঁধে দিয়েছিল সেখানে তারা 24 ঘন্টা সময় দিয়েছিল রাজ্য সরকারকে এবং তাদের বক্তব্য যদি তাদের যে দাবি দাবা রয়েছে সেটা যদি না মেটে তাহলে তারা কিন্তু একেবারে হাঙ্গার স্ট্রাইকে যাবে, আমরণ অনশন তারা শুরু করবে। আমরা দেখি পুলিশের তরফ থেকে একদিকে পুলিশের কাছে তারা অনুমতি চেয়েছিল, অন্যদিকে গতকালকে থেকে জুনিয়র ডাক্তাররা দাবি করছেন যে পুলিশকে এসে অ্যাপোলজি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে তাদের উপর হামলার জন্য। এই বিষয়ে পুলিশের তরফ থেকে তাদেরকে একটা চিঠি পাঠানো হয় এবং সেখানে যেটা বলা হয় যদি তারা মনে করে থাকেন যে তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার হয়েছে, কোনো রকম হামলা হয়েছে, তাহলে তারা একেবারে তারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারে, তারা মামলা রুজু করতে পারে। সেই বিষয়ে তাদের একেবারে এখতিয়ার আছে এবং পুলিশ নিশ্চিতভাবে সেটা খতিয়ে দেখবে এবং পুলিশের তরফ থেকেও আমরণ অনশনে যাওয়ার যে সিদ্ধান্ত তারা নিতে চলেছেন সেটা যাতে তারা না নেয় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। তার পাশাপাশি যেহেতু ধর্মতলার মতো
জায়গা। তুমি জানো যে শহরের যে কোনো জায়গায় মিছিল করতে গেলে কিন্তু পুলিশের অনুমতি নিয়েই করতে হয়, এবং অনুমতি ছাড়া যদি কোনো মিছিল হয় সেটা কিন্তু অবৈধ জমায়েত বা অবৈধ মিছিল বলেই গণ্য হয়। এবং এক্ষেত্রে তারা পুলিশের কাছে পারমিশন চেয়েছিল ওখানে অবস্থানের জন্য। পুলিশ স্পষ্ট কারণ জানিয়ে দিয়েছে যে একেবারে দুর্গাপুজো আর 3 দিন বাকি আছে পুজো, এবং বিভিন্ন মানুষজন ধর্মতলা একটা নিউ মার্কেটের মতো জায়গা যেখানে প্রচুর মানুষ শপিং করতে আসে, এবং সেই রাস্তাটা এই মুহূর্তে তার একটা অংশ যদি বন্ধ হয়ে থাকে সেটা খুব স্বাভাবিকভাবেই যানজটের একটা সৃষ্টি করে যানজটের একটা সৃষ্টি করে, বিশেষ করে বিভিন্ন যে দেবী প্রতিমা মূর্তিগুলো সেগুলো হ্যাঁ পিয়ালি, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদেরকে জানাচ্ছিলেন। ঠাকুরও যাওয়া শুরু করেছে। হ্যাঁ বলো পিয়ালি। একেবারে ফলে সেই কারণেই যেহেতু পুলিশের কাছ থেকে তারা যে অনুমতি চেয়েছিলেন সেই অনুমতি তাদের দেওয়া হয়নি, এবং অনুমতি ছাড়াও তারা যেহেতু মেট্রো চ্যানেলে জমায়েত অবস্থান চালিয়ে যাচ্ছেন, সেই অবস্থানের বিরুদ্ধেই অজ্ঞাত উদ্যোক্তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে বেআইনি জমায়েত, এবং তার সঙ্গে সঙ্গে অন ডিউটি অফিসার, কারণ একাধিকবার কর্তব্যরত অফিসাররা গিয়ে তাদেরকে অনুরোধ করে যেহেতু তাদের মিটিং মিছিলের বা এখানে অবস্থানের কোনো রকম অনুমতি নেই তারা যেন এই অবস্থান তুলে নেয়, কিন্তু তারপরেও অন ডিউটি অফিসারের যে আবেদন সেটা কিন্তু গ্রাহ্য করা হয়নি। সেই কারণেই পুলিশের তরফ থেকে সুমোটো এই মামলা রুজু করা হয়েছে বলে আমরা জানতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পিয়ালি, আমাদের সঙ্গে থাকো। বেআইনি জমায়েতের অভিযোগে মামলা রুজু পুলিশের, কর্তব্যরত পুলিশ অফিসারের নির্দেশ অমান্যের অভিযোগ, অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা রুজু হেয়ার স্ট্রিট থানায়। এবার কি মনে করছেন জুনিয়র চিকিৎসকরা, কি তাদের পরবর্তী পদক্ষেপ হতে চলেছে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সরাসরি একেবারে অবস্থান মঞ্চ সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, তাহলে এবার কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? একেবারে দেখো, এই মুহূর্তে তোমাকে দেখিয়ে রাখি যে এইখানে যেখানে অবস্থান মঞ্চ তৈরি হচ্ছে ঠিক তার পাশেই কিন্তু কিছুক্ষণ আগে নতুন করে প্রায় 15খানা চৌকি এলো, এবং এই চৌকিগুলো দেখতেই পাচ্ছ যে জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে চৌকিগুলো তারা প্লেস করার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় তারা চৌকি প্লেস করছেন। 15টা কিন্তু ইতিমধ্যেই কিন্তু চৌকি এসে পৌঁছেছে এইখানে, এবং নতুন করে এই চৌকিগুলো এলো। আমি এখানে জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলবো যে আপনারা যে পুলিশ সকালে আপনাদের পারমিশন দেয়নি, মেল করেছেন, তো সেই মেলের পরেও আপনারা চালিয়ে যাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে অজ্ঞাত পরিচয় এইভাবে ব্যক্তির বিরুদ্ধে একটা কেস লঞ্চ করা হয়েছে থানায়, যেখানে বলা যে রাস্তা দখল করে এইভাবে আন্দোলন করা হচ্ছে উইদাউট পারমিশন। আমরা সবথেকে আগে পাঠিয়েছি, আমরা সব সময় মানে মেলও পাঠিয়েছি, কিন্তু রোডের সাইডে আমাদের প্রোটেস্ট করাটা একটা ডেমোক্রেটিক রাইট, মানে এটা নিয়ে আবার কী অসুবিধা আমরা বুঝতে পারছি না, এটাই আমরা বলতে চাই। আর এই যে পুলিশ কী কেস করেছে এই ব্যাপারে আমাদের এখনও কিছু খবর নেই, জানলে আপনাদেরকে কনভে করা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরো নতুন করে বেশ কিছু চৌকি এলো, তক্তপোষ এলো, এগুলো কে পাঠালো? কেউ পাঠালো না আপনার? না, আমরা আনিয়েছি চৌকি, হয়তো এখানে বসার জন্য যারা লোকজন আসবে তাদের বসার জন্য একটু তো ব্যবস্থা করতে হবে, রোডের সাইডেই থাকবে, অসুবিধা নেই। এটা কি আপনারাই আনলেন? এটা আমাদেরই চৌকি। পুলিশ যে কেস ফাইল করলো, যেহেতু আপনারা উইদাউট পারমিশন এখানে এই মুহূর্তে অবস্থান চালাচ্ছেন, সেইটার পরিপ্রেক্ষিতে আপনারা কোনো মিটিং করবেন বা কোনো বক্তব্য আছে আপনার? আমরা আগেই জানি এক্স্যাক্টলি কি কেস কি হয়েছে, তারপরে আমরা নিজের মধ্যে কথা বলে জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।